পাট উত্তোলন শেষে ফরিদপুরে শুরু হয়েছে রোপা আমনের চাষাবাদ। জেলা জুড়ে তাই ব্যস্ততা বেড়েছে কৃষকের। তবে চাষিদের দুশ্চিন্তা বাড়িয়েছে ডিজেল, সার, বালাইনাশকের লাগামহীন দাম আর শ্রমিকের বাড়তি মজুরি। বলছেন উৎপাদন ব্যয় বাড়লেও সে অনুপাতে বাজার দর পান না তারা, তাই ভুগছেন হতাশায়। রূপা আমন করতে গেলে পরে এই ধানের চারাগুলো দিতে হয়, চারাগুলো উঠে নিয়ে অনেক খরচ, ডিজেল দিয়ে পানি দিতে হয়, পানি দেওয়ার তা তো ধানের কষ্ট অনেক বেড়ে যায়। চারা দিয়ে খেতে লাগাই তাতে খরচ যায়, এদিক ধান করবো তাতে খরচ যাবে, আমার তো পোষায় না। ওষুধের দাম বেশি, সারের দাম বেশি, তেলের দাম বাড়তি, এদিকে বৃষ্টি নাই। অন্যান্য খাতে ব্যয় মোটামুটি বাড়লেও শ্রমিকের মজুরি দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানালেন চাষিরা। 3 বেলা খাবার আর হাজিরা হিসাব করলে দিনে একজন শ্রমিককে অন্তত 1200 টাকা দিতে হয় বলে দাবি তাদের। খাওয়া দেয় 700-800 টাকা করে আমরা কিসে নেই ধান নাগাইছি, বইগুলো পতিত থাকে, এই জন্য আমরা মনে করলাম যে আমরা এই কষ্ট করে নাগাইতেছি। যে পরিমাণে বাজারে ধানের দাম আছে সেইভাবে যদি আমরা ধানের দাম পাই আমাদের কৃষক বাঁচবে না। দ্রুত ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখবেন কৃষকরা, আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। এখন পর্যন্ত আমাদের সবকিছু হাতের নাগালেই আছে এবং আমাদের জন্য আশীর্বাদ হচ্ছে এই বিগত কয়েকদিনের টানা বৃষ্টি, কৃষকের অতিরিক্ত পানি দিয়ে চাষাবাদ করতে হচ্ছে না, এ কারণে তাদের খরচ তুলনামূলক কম হবে। ফরিদপুর সদর উপজেলায় চলতি মৌসুমে 14,000 হেক্টর জমিতে আবাদ হয়েছে রোপা আমনের। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর।